হ্যালো দর্শক বন্ধু, আপনারা কেমন আছেন? আমি ভালোই আছি। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই, যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ শিশুর জীবন প্রভাবিত করে। বাল্যবিবাহ এই প্রথা, যার মধ্যে 18 বছর বয়সের আগেই শিশুদের বিয়ে দেওয়া নিয়ে জড়িত, তাদের অধিকার লঙ্ঘন এবং তাদের স্বাস্থ্য, শিক্ষা ও সুস্থতার উপর মারাত্মক পরিণতি ঘটায়। আর আজকে এটাই আমার ভিডিওর বিষয়বস্তু। নমস্কার, আমার নাম প্রদীপ্ত দাস, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। বাল্যবিবাহ একটি গভীর সমস্যা, যা সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণগুলির সাথে গভীরভাবে যুক্ত আছে। অনেক সম্প্রদায়ের এটিকে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার, বিবাহপূর্বক যৌনতা থেকে মেয়েদেরকে রক্ষা করার বা পারিবারিক সম্মানকে রক্ষা করার একটি উপায় হিসাবে দেখা হয়। বাল্যবিবাহের পরিণতি সুদূর প্রসারী। যেসব মেয়েদের 18 বছরের নিচে বিয়ে হয়, সে সমস্ত মেয়েদের স্কুল ছেড়ে দেওয়ার, পারিবারিক সহিষ্ণুতার শিকার হওয়ার এবং গর্ভাবস্থা বা প্রসবের সময় জটিলতার শিকারের সম্ভাবনাই বেশি থাকে। বাল্যবিবাহে কিন্তু কেবলমাত্র মেয়েরাই আক্রান্ত হয় না, ছেলেরাও আক্রান্ত হয়। সামাজিক প্রত্যাশা এবং লিঙ্গ ভূমিকার কারণে মেয়েদের পরিণতিই সব থেকে বেশি হয়। তবে সামাজিক প্রত্যাশা ও লিঙ্গ ভূমিকার কারণেই মেয়েদের পরিণতি আরো বেশি গুরুতর হয়ে দাঁড়ায়। তাহলে বাল্যবিবাহ বন্ধ করার জন্য আমরা কি করতে পারি? প্রথমত, আমাদের এই সমস্যা ও তার পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের সম্প্রদায়, পিতামাতা ও শিশুদের প্রথমেই নিজেদের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বাল্যবিবাহ বিলম্ব করার গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করতে হবে। আমাদের মেয়েদের শিক্ষা ও তাদের ক্ষমতায়নকেও সমর্থন করতে হবে। আসুন আমরা একসাথে সকলে মিলিত হয়ে এমন একটি পৃথিবী তৈরি করি, যেখানে প্রতিটি শিশু বাল্যবিবাহের বোঝা থেকে মুক্ত হয়ে বাঁচতে পারে। এমন একটা পৃথিবী যেখানে প্রতিটি মেয়ে তাদের স্বপ্ন পূরণ করতে পারে, শিক্ষা পেতে পারে এবং তার জীবন সম্পর্কে সচেতনতার সিদ্ধান্ত নিতে পারে। আমার এই কথাগুলি যদি আপনাদের বাউন্সার হয়, তাহলে আমি এবার সহজ ভাষায় বলি। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যুগ যুগ ধরে যা চলে আসছে। তবে আগের তুলনায় এই ব্যাধি অনেকটাই কমে এসেছে। কিছু কিছু গ্রামগঞ্জে এখনো এই প্রথা হচ্ছে, এখনো চলে আসছে এই গ্রামগঞ্জে এই প্রথা। আমরা সবাই মিলে চেষ্টা করলে এই ব্যাধিকে নির্মূল করা যেতে পারে। আজকের ভিডিওটি সবার জন্য হলেও বিশেষ করে ওই সমস্ত মেয়ে এবং ছেলে ও তাদের অভিভাবকদের যাদের বয়স 18-র নিচে। নাবালক নাবালিকাদের উদ্দেশ্যে আমি বলছি যে মেয়েরা, তোমরা কখনোই 18 বছরের নিচে বিয়ে করবে না, এবং ছেলেরা, তোমরা কখনোই 21 বছরের নিচে বিয়ে করবে না। যদি তোমাদের বাড়ি থেকে জোর করে তোমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে অবশ্যই অতি শীঘ্রই লোকাল থানাতে খবর দেবে। কন্যা সন্তান পিতামাতাদের উদ্দেশ্যে বলছি, যত কষ্টই হোক না কেন, মেয়ের যখন জন্ম দিয়েছেন, 18 বছরের নিচে তার বিয়ে দেওয়ার কথা একদম ভাববেন না। বারবার করে বলছি, মেয়ের বয়স 18-র নিচে হলে তার বিয়ে দেওয়ার কথা একদম ভাববেন না। অনেক মেয়েদের পিতামাতা আমাদেরকে বলে থাকে যে না, আমরা মেয়ের বিয়ে দিচ্ছি না, জাস্ট বিয়েটা একটু পাকা করে রাখছি, মেয়ের বয়স হয়ে গেলেই তখন দেব। আমরা বলি না, এটাও করবেন না, এতেও আপনার মেয়ের মনে প্রভাব পড়বে এবং তারা কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে কোনো একটা পরিবারের তরফ থেকে থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। তাতে লেখা থাকে যে আমার মেয়ে প্রাইভেটে পড়তে যায় বা স্কুলে পড়তে যায়, তারপরে সে আর ফিরে আসে না। তখন থানাতে একটি মামলা রুজু করা হয় এবং মামলা তদন্তে যখন মেয়েটিকে উদ্ধার করে আনা হয়, ম্যাক্সিমাম মেয়েদের কিন্তু একটাই বক্তব্য থাকে যে আমার বাড়ি থেকে আমাদের বিয়ের ব্যবস্থা করা হচ্ছিল, এই জন্য আমরা চলে গেছি। আর এটাও বাস্তব যে বর্তমান যুগে প্রতিটি মেয়ে এবং ছেলেদেরই তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে। যদিও তারা নাবালক বা নাবালিকা, তারা বুঝতে অক্ষম, কিন্তু যখনই বাড়িতে তাদের বিয়ের একটা মাহল তৈরি হয়, মেয়েদের যখন বিয়ের ব্যবস্থা করা হয়, তখন তারা ভয় পেয়ে যায়, হয়তো তার সঙ্গে আর বিয়ে দিয়ে দেবে, তাহলে আমার কী হবে। তখনই কিন্তু তারা পালাতে বাধ্য হয়, ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। সুতরাং তাই বলছি যে মেয়ের বয়স 18 না হওয়া পর্যন্ত যত কষ্টই হোক, মেয়ের বিয়ে দেবেন না বা বিয়ের ব্যবস্থাও করবেন না। আমি সেই সমস্ত ছেলেদেরকে বলে রাখি, যাদের বয়স 18-র নিচে হোক বা 18-র উপরে, তোমরা যদি কাউকে ভালোবাসো যার বয়স 18-র নিচে,
তাদেরকে কিন্তু ভাই তোমরা নিয়ে পালাবে না, এই ভুল সিদ্ধান্ত নেবে না। এটা করলে কিন্তু আমরা কিডন্যাপিং বলে ধরবো, কিডন্যাপিং কেস হবে, তাতে তোমার কিন্তু জীবন নষ্ট হয়ে যাবে। অনেকের লাভ অ্যাফেয়ার থাকতে পারে, অনেকের মানে এখন ম্যাক্সিমাম ছেলে মেয়েদের লাভ অ্যাফেয়ার থাকে। আমি বারবার করে বলে রাখছি, যদি এমন কোনো মেয়ের সঙ্গে তোমাদের সম্পর্ক থাকে যার বয়স 18-র নিচে, তাকে কিন্তু নিয়ে কোথাও যাবে না, তাহলে কিন্তু সেটা কিডন্যাপিং কেস বলে ধরা হবে এবং তোমার বিরুদ্ধে কিন্তু সংশ্লিষ্ট ধারায় মামলা হবে, তাতে কিন্তু তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। তাই বলছি, প্রেমের চক্করে পড়ে মেয়েটির জীবন আর তোমার কেরিয়ার নষ্ট করবে না। যদি মেয়েটি নিজেও বলে থাকে যে আমাকে নিয়ে চলো, তবুও যাবে না। এক্ষেত্রে মেয়ে কি বলছে না বলছে সেটা কিন্তু গুরুত্ব পাবে না আইনের কাছে, কারণ মেয়েটি নাবালিকা। হ্যাঁ, 18 বছরের মেয়েকে বিয়ে করো, কোনো সমস্যা নেই, আমাদেরও কোনো সমস্যা নেই, তোমার কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখবে, 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করবে না বা তাকে পালিয়ে কোথাও লুকিয়ে রাখবে না বা পালিয়ে যাবে না, এটা কিন্তু মারাত্মক ভুল। পাশাপাশি আর একটা জিনিসও জানিয়ে রাখি, ধরুন একটি মেয়ের বয়স 20 বছর বয়স, সে একজনকে ভালোবেসে তার বাড়ির অমতে তাকে বিয়ে করেছে, বিয়ে করে হয় ছেলের বাড়িতে গেছে আর না হলে অন্য কোথাও চলে গেছে, দিল্লি বোম্বে যেখানে খুশি চলে গেছে। তারপরে পরবর্তীতে দেখা যাচ্ছে মেয়ের বাড়ির তরফ থেকে লোকাল থানাতে একটি মামলা করা হয়, কিডন্যাপিং কেস করা হয়, যে আমার মেয়েকে অমুক লোকজন নিয়ে চলে গেছে। আমি সে সমস্ত ছেলে এবং মেয়েদেরকে বলছি, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যদি থানায় মামলা হয়ে থাকে, তাহলে তোমরা অতি সত্বর, কাউকে লাগবে না, কোনো দালালকে লাগবে না, তোমরা অতি সত্বর লোকাল যে থানাতে কেস হবে সে থানায় চলে আসো, সারেন্ডার করো। থানা তোমার জবানবন্দি নেবে, কোর্টে একটা জবানবন্দি নেবে, নিয়ে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। দেখো, যতক্ষণ পর্যন্ত কেস হওয়ার পরে, যতক্ষণ পর্যন্ত মেয়েটির জবানবন্দি আদালতে গ্রহণ না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ধরে নেব যে মেয়েটি কিডন্যাপ হয়েছে। তাহলে যদি কোনো মেয়ে ভাবে যে না, আমার বয়স তো 20 হয়েছে, আমি কেন থানায় যাব, আমি কেন কোর্টে যাব, আমার বয়স 20, আমি ওকে বিয়ে করেছি। ঠিক, আপনার বয়স 20, আপনি বিয়ে করেছেন ঠিক, কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে যে যদি সত্যি সত্যি যদি কোনো দেখা যায়, এরকম কেস দেখা যায় যে একটি 20 বছরের মহিলা কিডন্যাপ করা হয়েছে, তাহলে কি হবে। এই জন্যই আইন করা আছে যে যতক্ষণ পর্যন্ত ওই মিসিং ব্যক্তির জবানবন্দি গ্রহণ না হচ্ছে আদালতের কাছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মেয়েটি অপহৃত বলেই মানা হবে। তাহলে কি হবে, যে ছেলের সঙ্গে তুমি গেছো বা আপনি গেছেন, তাহলে সেই ছেলেটিকে কিন্তু আমরা খারাপ চোখে দেখবো। হ্যাঁ, আপনি চলে আসুন, থানায় চলে আসুন, আপনার স্টেটমেন্ট রেকর্ড করুন, কোর্টে গিয়ে বলে আসুন যে আমার বয়স হয়ে গেছে, আমার বয়স 20, আমি স্বেচ্ছায় অমুককে বিয়ে করেছি, আমি তার সঙ্গে থাকতে চাই, ব্যাস, আর কোনো সমস্যা হবে না, এটা আমাদের গ্যারেন্টি। বাল্যবিবাহ করলে একটি মেয়ের কি কি ক্ষতি হতে পারে সে বিষয়ে আমি আজকে আর বলছি না, এটা সবাই জানে, কারণ এখন বিভিন্ন স্কুলে, বিভিন্ন জায়গাতে বাল্যবিবাহ সম্পর্কে অ্যাওয়ারনেস ক্যাম্প হয়। সবাই জানে বাল্যবিবাহ করলে কি কি ক্ষতি হতে পারে, একটি বাচ্চা মেয়ের কি ক্ষতি হতে পারে বাল্যবিবাহ করলে। তাই আমি সেদিকে না করে আজকে একটু অন্য দিক দিয়ে আলোচনা করছি। আমি বাল্যবিবাহের আরেকটা দিক আমি বলছি, অনেকে ভাববেন যে একটা চাইল্ড ম্যারেজ হচ্ছে বা বাল্যবিবাহ হচ্ছে, তাহলে হচ্ছে যদি ছেলেপক্ষ জোর করে মেয়েকে বিয়ে করে, তাহলে ছেলেপক্ষের এগেনস্টে কেস হবে, বা মেয়ের বাবা যদি জেনে শুনে মেয়েকে বিয়ে দেয়, তাহলে মেয়ের বাবার এগেনস্টে কেস হবে। ভুল ধারণা। বাল্যবিবাহতে যে সমস্ত লোকরা জড়িত থাকবে, ছেলেপক্ষ, মেয়ে পক্ষ, পুরোহিত, নাপিত, ডেকোরেটর, যারা নিমন্ত্রিত ব্যক্তি, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই বাল্যবিবাহের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধেই কিন্তু মামলা হবে সংশ্লিষ্ট ধারাতে। সুতরাং এখন থেকে বিয়ে বাড়ির নিমন্ত্রণ আসলে আগে দেখে নেবেন যে ছেলে বা মেয়ের বয়স কত। যদি 18-র নিচে হয় একদম যাবেন না, কিন্তু গেলেই বিপদ, আর কপালে কিন্তু ভাঁজ পড়তে বাধ্য। ঘটকদের বিরুদ্ধেও মামলা হবে। ও হ্যাঁ, ঘটক বলতে মনে পড়লো, যারা ঘটকালি করেন, যারা ঘটকগিরি করেন, তাদেরকে বলছি, আপনারা এমন কোনো মেয়ের সন্ধান দেবেন না পাত্রপক্ষকে যে মেয়ের বয়স 18-র নিচে আছে, এটা যেন মাথায় রাখেন। অনেক সময় মেয়ের বাবাই হয়তো আপনাকে বলবে যে ভাই, আমার মেয়ের জন্য একটা পাত্র দেখো। আপনি যদি জানতে পারেন যে মেয়ের বয়স 18-র নিচে, আপনি কিন্তু এর অবশ্যই বিরোধিতা করবেন। যে সমস্ত নাবালিকা মেয়েদের বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, আমি সেই সমস্ত মেয়েদেরকে বলছি যে তোমরা যে কোনোভাবেই হোক, আগে থেকে তো তোমরা জানতে পারবে তোমাদের বিয়ের খবর হচ্ছে, তোমরা থানায় খবর দাও। নিজেরা না আসতে পারলেও এখন বহু মাধ্যম আছে, তোমাদের বান্ধবীদের মাধ্যম দিয়ে খবর দিতে পারো, যে কারো মাধ্যম দিয়ে, ফোনের মাধ্যমে, যেখান থেকে খুশি, যে একটা খবর খালি থানায় আসতে হবে যে স্যার, আমাদের বাড়িতে আমার মা বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, আমার বয়স অমুক, সঙ্গে সার্টিফিকেট রাখবে ডকুমেন্টস হিসেবে, আর থানায় একটা খবর দেবে। লোকাল থানার নাম্বার যদি তোমরা না জেনে থাকো,
তাহলে তোমরা 1098 এই নাম্বারে কিন্তু ফোন করবে। এটা হচ্ছে চাইল্ড লাইনের নাম্বার। এই নাম্বারে একটি মাত্র ফোন গেলেই সেই চাইল্ড লাইন থেকে লোকাল থানায় কল আসবে এবং থানা কিন্তু তোমার বাড়িতে গিয়ে তোমার বিয়ে কিন্তু আটকে দেবে, এটা গ্যারেন্টি। যে সমস্ত ব্যক্তিরা থানাতে বা 1098 বা চাইল্ড লাইনে আপনারা কোনো চাইল্ড ম্যানেজার খবর দিচ্ছেন, অবশ্যই আপনাদের পরিচয় গোপন রাখা হয়। এ বিষয়ে একদম আপনারা নিশ্চিত থাকুন যে আপনাদের পরিচয় আপনারা কাউকে বলে দেয় না যে হ্যাঁ অমুকজন খবর দিল, এটা হয় না। আপনারা নিশ্চিত থাকুন, কিন্তু বিনা কারণে কোনো ফালতু খবর দেবেন না, অযথা হয়রান করবেন না কিন্তু, এটাও আমার আবেদন থাকছে পাশাপাশি। পরিশেষে যারা আজও বাল্যবিবাহের পক্ষে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনার একটি ভুলের কারণে একটি ফুলের মতন শিশুর জীবন নষ্ট হয়ে যেতে পারে। মেনে নেবেন তো তার পরিণতি? আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে দেশের কোনায় কোনায় এই ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে বাল্যবিবাহ সম্পর্কে আমরা সকলেই সচেতন হতে পারি। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার এ ধরনের অ্যাওয়ারনেস ভিডিও করতে প্রেরণা দেয়। আর যদি কেউ এই বাল্যবিবাহ সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আশা করি আপনারা উত্তর পেয়ে যাবেন। মনে রাখবেন, পশ্চিমবঙ্গ পুলিশ সর্বদাই আপনাদের পাশে আছে। নমস্কার।